হ্যান্ডস আপ। এই ওকে নিয়ে চলো। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রাখি। স্যার, আমার ছেলে রবি রায়হানকে গ্রেপ্তার করে এখানে আনা হয়েছে। পুলিশের খাতায় এই প্রথম? হ্যাঁ স্যার, পুলিশের খাতায় নাম লেখা থাকবে সেরকম ছেলে আমি গড়ে তুলিনি। আইন নিজের হাতে তুলে নেওয়াটা অপরাধ, সেটা ছেলেকে বোঝান। তা না হলে অপরাধীর তালিকায় বারবার নাম লেখা হবে। না স্যার, আর যেন না লিখতে হয় আমি সেই ব্যবস্থাই করব। যা বললেন তাই যেন হয়। সেন্ট্রি। ইয়েস স্যার। রবি রায়হানকে নিয়ে এসো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো ছেলে, জি। আমি খবর নিয়েছি তোমার ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। এমন কিছু করো না যাতে তোমার সুন্দর ভবিষ্যৎ জীবনটা নষ্ট হয়ে যায়। এসো। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধর, এটা দিয়ে আমাকে খুন করে ফেল, যাতে গুন্ডা মাস্টার সন্তানের পরিচয় আমাদের বেঁচে থাকতে না হয়। মা, তুমি কি বলছো? মিথ্যে কিছু বলেনি। গরিবের ঘরে জন্ম নিয়েছিস, কিন্তু গরিবী হালে তোকে গড়ে তুলিনি। দিন রাত গায়ে রক্ত পানি করে তোকে লেখাপড়া শিখিয়েছি। তুই বড় ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচানোর কাজে ব্যস্ত থাকবি, আমরা সেই গর্ব নিয়ে মরব। কিন্তু তুই মানুষের জীবন কেড়ে নেওয়ার পথে নেমেছিস। গুন্ডা মাস্তান সন্ত্রাসীদের মতো তোর নামে পুলিশের খাতায় লেখা হয়ে গেছে। তাতে এমন কোনো ক্ষতি হয়নি যে তোমরা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখছো তা মিথ্যে হয়ে যাবে। এই দেখো তার প্রমাণ। 3 মাস আগে আমি যে মেডিকেলে ভর্তির জন্য পরীক্ষা দিয়েছিলাম সেখানে আমি ফার্স্ট হয়েছি, কিন্তু কিছু টাকার কুমির আর ক্ষমতার অক্টোপাস তাদের ছেলে মেয়েদেরকে ক্ষমতা আর টাকার দাপটে ভর্তি করাতে গিয়ে আমার ভর্তির পথ বন্ধ করে রেখেছিল। কিন্তু তোমাদের দোয়ায় যে প্রিন্সিপাল স্যারের অধীনে আমি পরীক্ষা দিয়েছিলাম সে বদলি হওয়ার আগে বোর্ড মিটিং এ মেধাবী ছাত্র হিসেবে আমাকে ভর্তির অনুমতি দিয়ে লেটার রেখে গেছে। রবি? হ্যাঁ মা, আজ পর্যন্ত আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছি, তাতে পুলিশের খাতায় আমার নাম লেখা হয়েছে বলে তোমরা আমাকে গুন্ডা মাস্তানের সাথে তুলনা করছো। তাহলে এই দেখো, দেখো, খোলো হাত সরাবো। এই দেখো, দেখো। গুন্ডা মাস্টারের হাত থেকে ওনার কোম্পানির মালিককে বাঁচাতে গিয়ে উনি নিজের মৃত্যুর পথ থেকে ফিরে এসেছেন। আর এই খবর জানার পর সন্তান হিসেবে আমি তা সহ্য করতে পারিনি। আজ যদি এই সন্ত্রাসীদের মেরে খুন হিসেবে আমাকে ফাঁসিতে ঝুলতে হতো তাতেও আমার মনে কোনো দুঃখ থাকতো না, কারণ ওরা আমার বাবার রক্ত ঝরিয়েছে। আমার বাবার রক্ত ঝরিয়েছে ওরা। রবি, বাবা আমার, আজ তো কান্নার দিন নয় রে বা, আজ আমার খুশির দিন। আমার ছেলে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে, আমি ডাক্তারের বাবা হব। এর চাইতে বড় খুশি আমার জীবনের কি হতে পারে? কিন্তু এই খুশি ধরে রাখতে হলে 3 লক্ষ টাকা লাগবে বাবা। লাগুক, যত টাকাই লাগুক আমি জোগাড় করব। বাবা। হ্যাঁ বাবা, তুই দেখে নিস, আমি টাকা জোগাড় করে আনবো। শোনো বাবা, তার আগে এই খুশিতে সবাইকে মিষ্টি খাওয়ানো দরকার। খাওয়াবো, আমি সবাইকে মিষ্টি খাওয়াবো, তুমি কোনো চিন্তা করবে না, আমি মেডিকেল কলেজের গভর্নিং বডির একজন উপদেষ্টা। টাকা পয়সা যা লাগে আমি দেব। স্যার। হ্যাঁ রায়হান, তুমি আমার জন্য যা করেছো তার বিনিময়ে আমি শুধু আমার জানটা দিতে পারবো না, তাছাড়া তুমি যা চাইবে আমি তাই দিব। আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া আমি পেয়ে গেছি স্যার। আপনি শুধু আমার ছেলের জন্য দোয়া করবেন। রায়হান, তুমি যেমনি তোমার ছেলের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছো, তেমনি আমিও আমার একমাত্র ছোট বোনের ভবিষ্যৎ গড়া নিয়ে চিন্তায় আছি। ও অবশ্য প্রথম সুযোগে মেডিকেল কলেজে চান্স পেয়েছে, কিন্তু খুব রাগী মেয়ে, যখন যা মন চায় তাই করে। রাগের বশে সে মানুষও খুন করতে পারে।
জ্যোতি চৌধুরী। আমার সঙ্গে ও যা করেছে আর আমি যা করেছি, আমি চাই সবাই তা জানুক। আজ আমার প্রতি কারো দয়া মায়া ভালোবাসার কোনো প্রয়োজন নেই। আমি কোনো কিছুর পরোয়া করি না। আমাকে কে কি বললো আমি তার ভয় করি না। আমি ওকে খুন করে খুনি হয়েছি বলে কোনো আফসোস নেই, কারণ এটা হচ্ছে সেই সব ছেলেদের জন্য একটা শিক্ষা যারা ভালোবাসার নামে মেয়েদের মন নিয়ে ছিনিমিনি খেলে, জীবন নিয়ে ফষ্টি নষ্টি করে। হ্যাঁ, এ কি বলছো কিরণ? ফষ্টি নষ্টি নয়, জীবন নিয়ে জুয়া খেলা। আচ্ছা, লাশের মতো পড়ে থাক, তা না হলে কিন্তু সত্যি সত্যি লাশ বানিয়ে দেবো। তুমি বড় লোকের বোন, গুলি করলেও করে দিতে পারো। মরে গেলাম। আর এই ঘটনা নিয়ে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিরণ চৌধুরীর নাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্টপ, স্টপ ইট। তোমার নাম লেখা আছে স্ক্রিপ্টে জ্যোতি চৌধুরী, কিরণ চৌধুরী নয়। নাম দিয়ে কি হবে ডিরেক্টর? পারফেক্ট পারফরমেন্সই বড়। আমার অভিনয় দেখে তো সবার চোখে পানি এসে গেছে, আপনিও তো কেঁদে ফেলেছেন। কেঁদেছি না, রাগ করেছি। রাগে আমার চোখে পানি এসে গেছে। তুমি তো আমার নাটকের 12টা বাজিয়ে ছাড়বে। আরে তুমি তো ভুল সামলা বলেছো। লুক মিস্টার ডিরেক্টর, আমি যা বলেছি সেটাই সংলাপ, আর আমি যা করেছি সেটাই দৃশ্য। তাহলে আমাকে ডেকেছো কেন? আপনাকে শেখানোর জন্য। আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তুমি তো বড় লোকের বোন। মেরি প্যারি কিরণ সর্বনাশ হয়ে গেছে, মানিজ্য সব শেষ। কি নতুন কারোর সাথে প্রেম করতে গিয়ে জুতা গালে পড়েছে? আরে ধুত্তরি, ড্রিমল্যান্ড ক্লাবের মালিক আমাদের নাটক স্পন্সর করতে পারবে না জানিয়েছে। ভালো করেছে। Shut up! আজ ওর ক্লাবে পার্টি নয়, অ্যাকশন ড্রামা হবে। লেটস মুভ। হ্যাঁ, in my dreams, she was my queen. A castle in the mountaintops, rivers and streams. Fucking sunlight from the sky in my pocket. Give it to you later on in the form of a rocket. দেখো কিরণ, আমার ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি 7 দিনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। আজ প্রথম দিন ডিস্কো অনুষ্ঠান। দয়া করে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করো না। কেন করব না? আপনি আমাদের নাটক বন্ধ করে দিয়েছেন। তা না করে কি করব? তোমাকে দেয়া স্ক্রিপ্ট রেখে দিয়ে তুমি নিজে স্ক্রিপ্ট তৈরি করেছো। আমার পরিচালক ফোন করে কাঁদছে। ওনার চেহারাটা দেখলেই তো মনে হয় কাছে। হ্যাঁ, কিন্তু আপনি আমাদের নাটকে স্পন্সর করবেন না, এই কথা বলার সাহস আপনার কি করে হলো? এই শান্ত কণ্ঠে কথা বলো। কি করে হলো? হাত সরা বলছি। শোনো কিরণ, আমাকে ধমক দিয়ে কথা বলো না। আমার সাথে আজ পর্যন্ত এভাবে কেউ কথা বলার সাহস পাইনি। ওকে ম্যান, ওকে। আরে কি করছো তুমি? কি করছো এসব? গুড লাক বলুন, গুড লাক। আরে কিসের গুড লাক? আমার ক্লাবে এত ডিসিপ্লিন যে আজ পর্যন্ত তুমি ছাড়া কেউ একটা গ্লাস ভাঙেনি। আর তুমি আর ভাঙবে না, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। দোস্ত, ওই দেখ দারুণ সুন্দর একটা মেয়ে। ওই মেয়ের দিকে কেউ তাকালে মাস্তান চোখ উপরে ফেলবে। তোর এত বড় সাহস, আমার ডার্লিং এর গায়ে হাত দিয়েছিস? না না ভাই, হাতের কোনো দোষ নেই, পায়ের দোষ। আমার 2 পায়ে তৃতীয় কোনো পায়ে এসে পড়াতেই হোঁচট খেয়েছি। তোর পা কেটে হাতের জায়গায় আর হাত কেটে পায়ের জায়গায় লাগিয়ে দেবো। কি বলছেন বড় ভাই? এই নো 1000 টাকা। কিসের? এটা কি গ্লাস ভাঙার জরিমানা? নো, এই মেয়েকে শুধু ছোঁয়ার বাজি ছিল, আর তুমি জড়িয়ে ধরেছো। শাবাশ, শাবাশ। তুমি যে কত বড় সাহসী তা প্রমাণ করেছো। বাই। আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাজি, তোকে এমন শিক্ষা দেবো যা দেখে সবাই মনে রাখবে।
আমার কি সর্বনাশ হয়ে গেল, সব ভেঙে চুরে শেষ করে দিল। আমার সারা জীবনের সম্পদ সব শেষ করে দিল। শেষ হয়ে গেল। বড় বিষয়, ও নিজে সেই গাড়ি ড্রাইভ করেছে। যদি একটা কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো ভেবে দেখেছ? ব্যবসা বাণিজ্যে সময় দিতে গিয়ে আমি ওর দিকে খেয়াল রাখতে পারি না বলে মা বাবা মারা যাবার পর থেকেই আমি ওর দেখাশোনার জন্য তোমাকে রেখেছি। সেই ছোটবেলা থেকেই তুমি ওকে লালন পালন করে আসছো, কিন্তু কে শিখিয়েছ রক্তের একমাত্র ভাইকে ফাঁকি দিয়ে যা ইচ্ছে তাই করে বেড়াবে? আজকের পর থেকে এসব কথা আমি আর শুনতে চাই না মিসেস শায়লা বেগম। ওকে? জি স্যার। নো, আমি খাবো না। অন্যায় করে থাকলে আমি করেছি, তার জন্য ভাইয়া তোমাকে বকবে কেন? আহা, যা হবার হয়েছে, এখন খেয়ে নাও। নো, যতক্ষণ পর্যন্ত ভাইয়া তোমাকে সরি না বলবে ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। মাই সুইট সিস্টার ঠিকই বলেছেন। অন্যায় আমার লক্ষ্যে বোন করবেন, আর তার জন্য সরি তো আমাকেই বলতে হবে। সরি মিসেস শায়লা বেগম, সরি। আপনি খুশি ম্যাডাম? সত্যি কথা বলতে কি ভাইয়া, আমি ক্লাস শেষে চলে আসছিলাম, কিন্তু আমার এক বান্ধবী তার জন্মদিনের পার্টি উপলক্ষে আমাকে ওই ক্লাবে নিয়ে যাওয়ার পর আমি ভালোর ভালো খারাপের খারাপ, আমার কাছে অন্যায়ের নাই কোনো মা। সরি ভাইয়া। বসে তরকারি তো ফেলেই দিয়েছেন, এখন আপনার চিকেন তন্দুরি খান। আপনি আমার কলিজার টুকরো, আপনাকে তো মাফ করতেই হবে। আচ্ছা লক্ষ্মী বোন, আপনি যা করছেন তা কি ঠিক? ঘরে বাইরে, এখন আবার নতুন কলেজে গিয়েও সবাইকে জ্বালাতন শুরু করে দিয়েছেন। আমি ওই কলেজের একজন উপদেষ্টা, আমার বোন হয়ে আপনি অন্যায় করলে আমি সবাইকে কি জবাব দেব? তুই এখন বড় হয়েছিস, কদিন পর থেকে বিয়ে দিতে হবে। নো, নেভার। এত তাড়াতাড়ি তোমাকে ছেড়ে যাবার কথা কখনো ভাবি না। এই বিয়ে তো পরের কথা। আচ্ছা বাবা, ঠিক আছে, ইয়ের কথা বাদ দিলাম, কিন্তু বিয়ে তো একদিন করতেই হবে। তাহলে তখন আমি এমন কাউকে বিয়ে করব যে আমার কথা মতো চলবে। আমি যদি বলি বসো, বসবে। আমি যদি বলি দাঁড়াও, দাঁড়াবে। আমি যদি বলি খাও, খাবে। আমি যদি বলি শো, শোবে। আমি যদি বলি হাসো, হাসবে। আমি যদি বলি কাঁদো, কাঁদবে। সব কিছু সহজ সরল ভাবে করে যাবে। তার মানে সহজ সরল ছেলে, কিন্তু কি হবে সে হতভাগা? ওরে আমার বাপরে। দেখো দেখো আমার পছন্দের পোশাকে আমার ডাক্তারকে দেখো। হ্যাঁ, ভাইয়াকে দারুণ লাগছে। মাশাআল্লাহ, দেখতে হবে তো ছেলেটা কার। তুই সরো তো, আমি তোর ভর্তির টাকা জমা দিয়ে সব কাগজপত্র নিয়ে এসেছি। তুই কলেজে পৌঁছে সোজা প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে তার দোয়া নিয়ে ক্লাস শুরু করবি। তা না হয় করবো, কিন্তু হঠাৎ করে এতগুলো টাকা তুমি কোথায় পেলে বাবা? চুরি ডাকাতি কিচ্ছু করিনি, ধার নিয়েছি। সময় হলে পরিশোধ করে দেবো। এখন যা তো, যা, দেরি হয়ে যাচ্ছে। এই নে নাও। আসি মা, আসি বাবা। আচ্ছা, যা। বিয়াল্লাহ। আল্লাহ। আচ্ছা, পরে নিয়ে নেবো। আপনি পেলে আমাকে দেই কিন্তু। আচ্ছা, কামলিওয়ালা যাচ্ছে। কামলিওয়ালা লাল ড্রেস পরেছে। লাল।
কাবুল থেকে এসেছে, কাবুলওয়ালা। যেখান থেকে আসছে ছেলেটা কিন্তু হ্যান্ডসাম বয়। এই আবুলটা এই কলেজে ভর্তি কি করে হলো? আবুল বলিস না, হ্যান্ডসাম বয়। Wow, but how handsome he! Handsome? এই পামে তোরা সবাই তুলতে পারিস, আমি না। আর তাই আজও তোদের হ্যান্ডসামের পাম আমি ছেড়ে দেবো, যাতে সব সময় আমাকে দেখলে চুপসে থাকে। In my dreams, she was my queen. এই বরমালাকে দেখ। Later on in the form of a rocket. এই মেলা কি উপলক্ষে? আমরা নবীনদেরকে এভাবেই স্বাগত জানাই। সত্যি আপনারা অনেক ভালো। যাই, আমি প্রিন্সিপাল স্যারের সাথে না কথা না, বলে আসি। যাওয়ার কি দরকার? আমি আপনার জন্য প্রিন্সিপাল স্যারকে এখানেই ডেকে নিয়ে আসছি। সামনে প্রিন্সিপাল? না, আমার প্রিন্সিপালের অফিস, মানে ও। আমার অফিস। তুমি গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। ঠিক আছে স্যার। আর শোনো, জি। যাওয়ার পথে যদি কোনো সিনিয়র ছাত্র বলে যে আমি প্রিন্সিপাল, তার কথা বিশ্বাস করবে না কিন্তু। কি যে বলেন স্যার, নেড়া বেলগাছ তলায় একবারই যায়। গুড, থ্যাংক ইউ স্যার। তোমার বুদ্ধিতে কেমন অ্যাক্টিং করলাম। ফাটাফাটি। নবীন, আজই প্রথম এসেছো বুঝি? আর আপনাকে দেখে মনে হচ্ছে কতবার যে ফেল করে এখানে আছেন কে জানে। আই এম প্রিন্সিপাল। আরে বাদ দেন তো বড় ভাই, আর যোগ করতে হবে না। এটা কোন ধরনের বেয়াদবি? আমি বললাম আমি প্রিন্সিপাল। শতবার হাজারবার বললেও আমি বিশ্বাস করব না মিস্টার জোকার। আরে আমার মান সম্মান সব শেষ। আমি বলছি আমি প্রিন্সিপাল। কি করে যে তোমাকে বোঝাবো? বোঝাতে হবে না, আমি সব বুঝে শুনেই এসেছি। ইস, আমি যে কি করি। এই কে কোথায় আছো? স্টাফ, সিকিউরিটি, রানা। আরে রানা ফানা আগেই ধরা খেয়েছে। কি করেছো? প্রিন্সিপাল সেজেছিল। আইডিয়া, এখন বুঝতে পেরেছি। হায় আল্লাহ, ওর মতো তুমি আমাকে ভুল বুঝছো। আমি বলছি আমার কথা বিশ্বাস করো, তা না হলে এই কলেজে তুমি থাকবে, নইলে আমি থাকবো। আরে আমি তো নবীন, আমি তো থাকবোই, কিন্তু তুমি আর কতদিন এখানে থাকবে? শোনো, এই কলেজ ছেড়ে কিছু একটা করো। আরে টাকা পয়সা কামাও, তা না হলে ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ। Shut up, nonsense! Good morning. Good morning. No good morning. Bad morning for me. Handsome boy. Sir. Shut up! Kiran, my child, you tell him who am I? আপনি AKMB হারুন স্যার? আর এই কলেজের আমি কি? প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল। এই ছেলে শুনেছো? সরি স্যার, আমাকে ক্ষমা করে দিন। It's all right. It's all right. ডোন্ট মাইন্ড স্যার, সরি স্যার, প্লিজ স্যার। Okay, okay, you go. সরি স্যার, প্লিজ স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, সরি স্যার। কি রে ভাইয়া, হাসি খুশি ভাবে কলেজে গেলি, এখন মুড অফ করে বসে আছিস কেন? বাবার জন্য। সে আবার কি করলো? বাবাকে খুশি করার জন্য কাবলি সেট পরে কলেজে যাওয়াতে সবাই আমাকে কাবলিওয়ালা বলে ঠাট্টা করেছে। শোনো বাবা, সৎ আদর্শবানের নীতি অন্তরে রেখে এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সেটা বড় লোকের ছেলেদের জীবনে শোভা পায়। তাই বলে
আমার ছেলে ওদের হাসির পাত্র হবে? তা না তো কি করবে শুনি? ওদের মুখ বন্ধ করতে হলে টাকার দরকার। তাহলে যত কষ্ট করেই হোক, ডাক্তারের মা বাবা হতে হলে টাকার ব্যবস্থা আমাকে করতেই হবে। টাকা, টাকা ছাড়া জীবন ফাঁকা। এই নিয়ে আমি তোমাকে পুরো 50 কোটি টাকা দিলাম, তাও আবার ইন্টারেস্ট ছাড়া। তুমি চাও একের পর এক কোম্পানি বাড়াতে, আর আমি শেয়ার হিসেবে চাই। আরে না না না, টাকা নয়, আমার ছেলের সাথে তোমার বোনের এনগেজমেন্টটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক। এত তাড়াহুড়োর কি দরকার মতলব আলী? আগে আমার বোনের লেখাপড়াটা শেষ হতে দাও। আমার পেয়ারালি মন চাইছিল, তাই ওর মনের সাথে একটু তাল মিলালাম। হাই ড্যাড, হাই ব্রাদার। ডিসগাস্টিং। বাবাজি, তোমার মনের কথাই বলছিলাম। কিরণকে নিয়ে বুঝি? দেখলে তো কত বুদ্ধিমান আমার ছেলে। ইয়েস, বাপ কা বেটা, স্বার্থের জন্যই মাথাটা। বাবাজি। জি ড্যাডি। কিরণের পিছনে ছায়ার মতো লেগে থাকো, যাতে অন্য কারো প্রতি ওর মনে মায়া না জন্মায়। ও ড্যাডি, এ কথাও কি আমাকে বলতে হবে? 10 লাখ টাকা ডোনেশন দিয়ে আমি ওর বডিগার্ড হয়ে থাকার জন্যই তো ওই কলেজে ভর্তি হয়েছি। আর জঙ্গলির মতো চুল পরে রাত দিন আড্ডা মেরে বেড়াচ্ছ। এখন থেকে আড্ডাবাজি বন্ধ করে বেস্ট স্টুডেন্ট হওয়ার চেষ্টা করো, জাস্ট লাইক আ গুড বয়। এতো দেখি মডেল বয় হয়ে এসেছে। শুধু মডেল বয় নয়, লাভার হয়ে এসেছে। সোহেলের সাথে লাভ হওয়ার আগে কেন ওর সাথে দেখা হলো না? এই কিরণ, শুনি তো ও কি বললো? হ্যাঁ, আরে ও কি বলবে? ও তো নিজেই লাভার বয় হয়ে হারিয়ে গেছে। আমি ইম্পসিবল। আমি ওকে দেখে ভাবছি সেদিন পাম ছেড়ে দিয়েছিলাম, আজ ঘাম বের করে ছাড়বো। শোন সবাই, হ্যালো এভরিবডি, গুড মর্নিং। মনে হচ্ছে আমাকে মাত্র একদিন দেখেছো, তাই চিনতে পারছো না। গতকাল আমার সাথে তোমরা ভালোই মজা করেছো, প্রিন্সিপালও হয়রান হয়েছে, সেই সাথে সবাই। ঠিক আছে, পরে কথা হবে, এখন আসি, বাই, গুড ডে। রকি, সিগারেট। লাইক টু মাই গ্যাং। তুমি আমার দলে আসতে চাইলে আসতে পারো। না, আমি এখানে পড়ালেখা করতে এসেছি, কারো চামচামি করতে নয়। কিরণের কথা শুনবে না, এমন চরিত্রের এখানে কেউ নেই। সেই দুশ্চরিত্রের কিরণটা কে? হ্যাঁ, আমি সেই কিরণ। ও, তুমি সেই দুশ্চরিত্রের মেয়ে। শোনো, চরিত্রটা ভালো করো, নিজের জন্য না হলেও এদের কথা ভেবে দেখো, অন্তত এরা মানুষের মতো মানুষ হতে পারবে। আল্লাহ, শুনলি তো ও কি বললো? Shut up! Shut up you! যদি এই কলেজে থাকতে চাও তাহলে আমার মুঠের মধ্যে থাকতে হবে। মুঠোয় কেন মিস, বাহুডোরে জড়িয়ে রাখো, খুশি মনে থাকবো, তবে ভালোবেসে বলতে হবে। Stop it! এই, তুমি নিজেকে কি মনে করেছো? সুপার হিরো? কিন্তু
কিন্তু আমার কাছে তুমি জিরো। হাসো হাসো সবাই। জোর করে হাসছে, কাতুকুতু দিন প্রাণ খুলে হাসবে। থামো থামো সবাই, তুমি এই কলেজে থাকতে পারবে না। কেন? মনের মাঝে রাখতে পারছো? আমি তোমাকে ছাড়বো না। সব সুন্দরী মেয়েরাই আমাকে এই কথা বলে। রবি, আর তুমি তার কিরণ। ওর এত বড় সাহস, আসতে না আসতে পিয়ারেলির পিয়ারকে ডিস্টার্ব করেছে, কিরণকে অপমান করেছে। ওকে শুধু কলেজ থেকে না, ওকে এই শহর ছাড়া করব। কি নাম জানি ওর? রবি। রবি! আলী, আলী মোহাম্মদ আলী। আর আমি হচ্ছি পিয়ার আলী। আমার পিয়ারি কিরণের পিছে লাগানোর মজা তোকে বুঝিয়ে দেব। ভাতটা খেলাম, হজম করতে দিলি না। This is made in China. ব্লেডের চাইতেও বেশি ধার। আচ্ছা, তাই নাকি? দেখি। যা বলেছ ঠিক আছে, আমছোলার কাজে লাগবে। হায় আল্লাহ, এই ধারটা পরীক্ষা করা দরকার। যা করেছেন জামার উপর দিয়ে গিয়েছে, প্যান্টের দিকে আর হাত বাড়াবেন না। আমার কিন্তু একটি ইজ্জত আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি এত ধার হবে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। নাও, এটা পকেটে রেখে জান রক্ষা করো। তুই আমার ইজ্জতের উপর হাত দিয়েছিস। যদি জানের মায়া না থাকতো তাহলে তোকে আমি দেখে ছাড়তাম। হাই হ্যান্ডসাম, কি দারুণ দেখতে। কিরণ, ভাইয়া, কি ব্যাপার, জেগে আছিস কেন? একজন আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে ভাইয়া। কি? কে সে? কি করেছে? যা করেছে, আমি ওর চোখের ঘুম হারাম করে দিয়ে আমি তার প্রতিশোধ নেব। আহা, ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই এখন লক্ষ্মী মেয়েটির মতো গিয়ে ঘুমা। তোমার ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখে আমি মুগ্ধ হয়েছি। রিয়েলি ইউ আর ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। থ্যাংক ইউ স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। হাই। হাই কিরণ, হাই। এটা তোমার জন্য। ধরো। থ্যাংক ইউ স্যার। হোয়াট ইজ দিস রবি? আই ডোন্ট নো স্যার। পড়া শোনাও। জি। ডিয়ার রবি। ইয়েস, রবি তোমার নাম।
এরপরে কি পড়ো? ডিয়ার রবি, ডিয়ার রবি। হ্যাঁ হ্যাঁ, ডিয়ার রবি, এরপরে কি পড়ছি স্যার। ডিয়ার রবি। ব্যাস এতটুকু লিখেছে? না স্যার, আরো আছে। তাহলে পড়ছো না কেন? পড়ছি স্যার। ডিয়ার রবি, প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর আমার মনের এই কথাটা বহুবার তোমাকে বলার চেষ্টা করে পারিনি। আগামী পরশু আমরা সবাই শিক্ষা সফরে যাব। তুমি অবশ্যই যাবে। সেখানে আমার বুকে জমে থাকা মনের কথাগুলো তোমাকে বলবো, আর তোমার কাছ থেকে শুনবো। রবি, তোমার মনের সেই কথা শোনার জন্য আমার মন ব্যাকুল হয়ে আছে। রবি কথা শোনো। তুমি রবি, যদি আসো তাহলে খুব রবি খুশি দাঁড়াও। হবো। এই রবি, শুনবে না স্যার, প্রেম রোগ। সব পুরুষের ভাগ্যে কি তুমি ভেবেছো কিরণ চৌধুরী তোমাকে ভালোবেসে ফেলেছে? আর এটাই তো এই সফরে তোমার জন্য একটা শিক্ষা। আমার কথার অবাধ্য হওয়া আর আমাকে অপমান করার প্রতিশোধ এটা। আমি যখনই আঙ্গুলের ইশারায় কাউকে নাচাতে চাইবো তখনই তাকে নাচতে হবে, যেমন তোমাকে নাচালাম। আমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার মতো বহু লাভারবার মনের দুয়ার খোলা থাকে, আর আমি সেই দুয়ারে পা না রেখে তাদের ভাগে লাথি মারি। তখন ধীরে ধীরে সেই দুয়ার বন্ধ হয়ে যায়। গুড নাইট মিস্টার রবি। জানিস রবিও রুম থেকে এখন পর্যন্ত বের হয়নি। কি করে বের হবে? আমার তো মনে হচ্ছে ভোর হতে না হতে ও লজ্জায় হোটেল ছেড়ে পালিয়ে গেছে। শুধু হোটেল নয়, আমি যে পাম দিয়েছি ওই হ্যান্ডসাম ব্লাস্ট হয়ে গেছে। এখন কলেজ ছেড়ে পালাবে। কিরণ, পেয়ারালি, জলদি এসে দেখে যাও, হ্যান্ডসাম মরে গেছে। রকির গলা না? কিরণ, পেয়ারালি, জলদি এসে দেখে যাও, কি হয়েছে? হ্যান্ডসাম মরে গেছে। এখন আবার কি হবে? জলদি আসো, জলদি আসো। হ্যান্ডসাম মরে গেছে। আরে ও তো সুইসাইড করেছে। তুই গত রাতে যে অপমান করেছিস তাও সহ্য করতে না পেরে ও আত্মহত্যা করেছে। তুই একটা পাপী। ও সত্যি সত্যি তোকে ভালোবেসেছিল, আর তুই ছলনা করে ওকে মরতে বাধ্য করেছিস। না, আমি ওর সাথে ছলনা করেছি ঠিকই, কিন্তু মরে যাক সেটা আমি চাইনি। এখন এখন কি হবে? কি আর হবে? এখন পুলিশ আসবে। পুলিশ? তার মানে কিরণকে জেলে পাঠাবে? পেয়ারালি, এখন কি হবে? কমপক্ষে যাবজ্জীবন কারাদণ্ড হবে। হ্যাঁ, ফাঁসিও হতে পারে। ফাঁসি? ফাঁসি? কিন্তু আমরা যদি না বলি পুলিশ কি করে জানবে ও আমার কারণে আত্মহত্যা করেছে? ও নিজেই ওর নিজের কথা বলে দেবে। বলে দেবে। তুমি মরনি? তোমার প্রেমের জন্যই তো মরেছিলাম, কিন্তু গত রাতে আমার অবুঝমন বুঝতে পেরেছে সেই মরাটা বোকামি হয়েছে। তাই তোমাকে ধোকা দিয়ে বোঝালাম আমাকে পাম দিয়ে ব্লাস্ট করা অত সোজা না। হ্যাঁ, তোমার মতো আমার মনে ইউ ইউ বলছে, এখন শুধু লাভ মি বলা বাকি। তাই মনকে সামলে রেখো। আমি তোমাকে দেখে নেব। ঠিক আছে, ছবি পাঠিয়ে দেবো, মন ভরে দেখে নি। ও হ্যান্ডসাম বয়। এর জবাব কত ভয়ঙ্কর তা তুমি টের পাবে। আমি থাকতে কিছুই হইব না ম্যাডাম, আর আমি না থাকলে যারে পাইবো তারই সবল হইব। এটা কি? আরে তুমি তো আমাকে সাপ জোগাড় করতে বলেছো। আমি বিষধর সাপ নিয়ে এসেছি, বিষের দংশনে মারা যাবে, সবাই জানবে সাপের কামড়ে মারা গেছে। আমি শুধু ওকে ভয় দেখিয়ে জব্দ করার কথা বলেছিলাম। মরার আগে তো ভয় পাবেই। চুপ করো। ঠিক আছে ম্যাডাম,
আপনি যা চাইতেছেন আমি সেই ব্যবস্থাই করবো। তাহলে শোনো, হ্যাঁ। আমি ওকে রাত 11টার সময় ঝর্ণাধারা পাহাড়ের কাছে ডেকেছি। ও আসা মাত্রই ওর উপরে এটা ছেড়ে দেবে। ভুল করলে আমি এটা তোমার উপর ছেড়ে দেবো। যাও। এবার বুঝবে ইউ লাভ মি না ইউ ফরগেট মি। কার মন কি বলে? ওই গেল, আয় বাপ, আয়া পর, তোমার খাতির ভিতরে আয়া পর। এই কিরণ, জঙ্গল, এই অন্ধকার রাত্রিতে কোথায় যাচ্ছি আমরা? বেশি কথা বলিস। ওই গেলি আয়া পর বাপ, আয়া পর, নাইলে আমি ফাঁসিয়ে যাবো বাপ। কিরণ, খুব ভয় লাগছে। চল। ওই গেলি বাপ। কি করছো? রবির আসার সময় হয়ে গেছে তো। সাপ তো হারিয়ে গেছে। হারিয়ে গেছে? সাপ হারিয়ে গেছে? সাপ হারিয়ে গেছে? ওই গেলি সাপ, বাবা সাপ, আব্বা সাপ, আইসা পর। ওই গেলি সাপ, আইসা পর বাপ, আইসা আমাদের ঘর বাপ, আব্বা সাপ, মামা সাপ, তোমার সাপ, আইসা পর বাপ, ওই গেলি বাপ, আইসা পর। ওইটা আমার সাপ্পা সাহেব, ওইটা এই জঙ্গলের সাপ। আমি বাঁচাতে পারুম না, আমি বাঁচাতে পারুম না। কি জায়গা? আমার জান আমি বাঁচাই। রবি, সকাল হয়ে গেছে, এখান থেকে বের হওয়ার কোনো পথ চোখে পড়ছে না। আর তুমি তোর বাড়িঘর মনে করে আছো। একটা আপদ নিয়ে পড়েছি। আপদ? আপদ তো তোমার উপর এসে পড়েছিল, আর তার দূর করতেই আমি বিপদে পড়েছি। রাতের বেলা ওনার শখ হয়েছে সাপ গলায় পেঁচানোর। জি না, সাপকে গলায় জড়ানোর শখ আমার হয়নি। ওটা তো আমি তোমার জন্য এনেছিলাম। আমার জন্য? হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? তার মানে আমি আমার শত্রুর জীবন রক্ষা করেছি? ঠিক আছে ঠিক আছে, ওসব কথা বাদ দাও। এখন খুব ক্ষুধা লেগেছে, নাস্তায় কি খাবো? এই আওয়াজ কোত্থেকে? কোত্থেকে আবার? জঙ্গল থেকে। বাঘমশাই নাস্তা চাচ্ছেন। কাঁচা মাংসের সুবাস ওনার নাক পর্যন্ত পৌঁছে গেছে। রাতে যদি দুজনকে পেত তাহলে ওনার জম্পেশ ডিনার হয়ে যেত। এখন কথা না বাড়িয়ে চলো। আরে, এ তো দেখছি চলে যাচ্ছে। এই শোনো রবি, যেও না, আমার খুব ভয় লাগছে। ন্যাকামো করছে। রাতের বেলা সাপ এনেছিলে আমাকে মারতে, আর এখন ভয় লাগছে। প্লিজ আমার কথা শোনো রবি। ঠিক আছে, তুমি তোমার মতো যাও, আমি আমার মতো গেলাম। লাগছে না আনোয়ার? একটু দেও বাবা। ওই ম্যাডাম, এত চিৎকার করছো কেন? আমি তো এখানে। দেখো, একেই বলে ভাগ্য। নাস্তা চেয়েছো আর লাঞ্চ করার ব্যবস্থা হয়ে গেছে। তুমি কি আমার পিছে পিছে আসছিলে? তা নয় তো কি, ছলনার ভালোবাসা হলো তুমি আমাকে ভালো তো বেসেছো, আর সেইটা নেই তোমাকে একা ছেড়ে দিতে পারেন। ওরা আসছে। আসুক, এগুলো তো ওদেরই খাবার, আর আমরা হচ্ছি মেহমান। নাও ধরো।
আরে ধরো না, খেয়ে দেখো কত টেস্টি। না ওরা তো আসছে, ওরা তো এসে পড়েছে। আরে আসুক, ওরা খাবে আমরা খাবো, মিলেমিশেই খাওয়া ভালো। নিন ভাই খান। হে আল্লাহ, তুমি রহম করো। এই ঝড় বৃষ্টির মধ্যে গভীর জঙ্গলে তোমরা কোত্থেকে এলে মা? আমরা পথ হারিয়ে ফেলেছি, কিন্তু আপনি একাই জঙ্গলে? আমার মতো অন্ধের জন্য জঙ্গল আর শহরে কোনো তফাৎ নেই মা। বৃষ্টিতে ভিজে তোমরা অসুখে পড়তে পারো। ওখানে কিছু কাপড় চোপড় আছে, এই কাপড় চোপড়ের মধ্যে থেকে তুমি একটা পরে নাও আর তোমার স্বামীকেও পরিয়ে দাও। স্বামী? বেচারা তোমার সম্মান রক্ষা করতে গিয়ে নিজের জীবনের পরোয়া করেনি। খোদা তার মঙ্গল করুন। কি হয়েছে মা? কিছু না চাচা, আমি ওর কাপড় পাল্টে দিচ্ছি। ও আচ্ছা। দেখো তো মা, ওর গায়ে জ্বরটা নেই তো? জ্বর আছে? আছে, শরীরে জখম রয়েছে। তাহলে এক কাজ করো, ঘরের পেছনে যে গাছ আছে সে গাছের কিছু পাতা ছিঁড়ে নিয়ে এসো। যাও মা, নিয়ে এসো, যাও। আল্লাহ তুমি রহম করো। পেয়েছো মা? তাহলে পাতাগুলো হাতে গুলে রস করে ওর কপালে দিয়ে দাও।
হে খোদা, যে রবির সাথে আমি অহংকার করেছি সে আমার জীবন রক্ষা করতে গিয়ে নিজের জীবনের উপর বিপদ ডেকে এনেছে। ওকে তুমি ভালো করে দাও খোদা, ওকে তুমি ভালো করে দাও। ওর প্রতি আমি যে অন্যায় করেছি তার জন্য আমাকে তুমি মাফ করে দাও। আর কোনোদিন আমি ওর প্রতি কোনো অন্যায় করব না। হয়তো ওর জন্য আমার জন্ম, তাই ওকে আমি ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসা যেন চির সত্য হয় খোদা, চির সত্য হয়। কিরণ! রবিন! রবিন! কোথায় গেল কিরণ? কিরণ, এখন কি হবে? তার মানে ওরা এখানে আছে। তুমি না গেলে তুমি থাকো, আমি যাই। আরে তুমি এত অস্থির হচ্ছ কেন? এখন তো মাত্র সকাল, সারা দিন রয়েছে। ধীরে সুস্থে ঘুরতে ঘুরতে যাওয়া যাবে। না, আমি এখন এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। ভাগ্যিস এই যাত্রায় চাচার কারণে রক্ষা পেয়েছি। বেচারা সারা রাত জেগে আপনজনের মতো আমার সেবা যত্ন করেছে। তোমাকে এই কথা কে বলেছে? চাচা নিজেই বলেছে, তাই আমি ওনার পা ছুঁয়ে দোয়া চেয়ে এসেছি। তুমি চেয়েছো? মরার বুড়া, শয়তান বুড়া, মিথ্যাবাদী বুড়া, গন্ড বুড়া, কানা বুড়া, মনে চাচ্ছে বুড়াকে। থামো থামো, ওরকম ফেরেশতার মতো মানুষকে কিচ্ছু বলবে না। ওনার উসিলায় আজ আমি বেঁচে আছি। তুমি শুরু থেকে আমার শত্রু হয়ে পিছু লেগে আছো। আরে এই শত্রু যদি না থাকতো তাহলে তুমি এখানে দাঁড়িয়ে এসব কথা বলতে পারতে না। মানে? আমি তোমাকে অজ্ঞান অবস্থায় কাঁধে তুলে এনেছি। আমি সারা রাত জেগে তোমার সেবা যত্ন করেছি। আমি তোমার ভেজা কাপড় পাল্টিয়েছি। তুমি যাতে সুস্থ হয়ে যাও সেজন্য আমি ফজরের নামাজ শেষ করে তোমার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করেছি। মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে কেন? যে আমার মৃত্যু কামনা করতে পারে সে আমার ভালোর জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, এ আমি বিশ্বাস করি না। কিন্তু আমি যা বলেছি সব সত্যি। মিথ্যে। আমার কথা তোমার বিশ্বাস করতেই হবে। কেন করব? করতেই হবে। না করি না। কেন করবে না তুমি? বিশ্বাস হচ্ছে না তাই। কিন্তু তোমাকে বিশ্বাস করতেই হবে। আরে এ তো দেখছি আজব মেয়ে। গতকাল পর্যন্ত তুমি আমাকে সাপের মুখে ঠেলে দিতে চেয়েছিলে, কিন্তু আজ তো আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার কথা ভালোবাসা দিয়ে, মনের কথা মন থেকে, হৃদয়ের কথা হৃদয় থেকে বলো। যে কথা রবির কিরণ হয়ে আমাদের ভালোবাসার পৃথিবীতে আলো ছড়াবে। সব কথা শুনতে হয় না, চোখের ভাষায় মন দিয়ে বুঝে নিতে হয়। প্যারালি, তোমার পেয়ার দেখি হ্যান্ডসাম হিরোর বুকে। তোমার পেয়ারের কি হবে দোস্ত? পেয়ার আলীর পেয়ার কেউ কেড়ে নিতে চাইছে, তাই বি কেয়ারফুল। কিছু একটা করতেই হবে। তোমার টোটাল টাকা কিন্তু আজকে শোধ হয়ে যাচ্ছে মতলব। এই যে চেক। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং ভাইয়া। আরে মামনি, কষ্ট করতে গেলে কেন? চাকর চাকরি কোথায়? সব কাজ চাকর চাকরি করবে কেন? নিজেরও কিছু কিছু কাজ করা উচিত। নিন আঙ্কেল, চিনি ঠিক হয়েছে কিনা দেখুন। সব ঠিক আছে, দারুণ হয়েছে। আমি আজই প্রথম চা বানিয়েছি। কিন্তু তোমাকে এইসব মানে কাজ কোনোদিন করতে হবে না, এই তো। কিন্তু ভাইয়া, ঘরের কাজ জানা থাকলে ভবিষ্যতে আমারই কাজে লাগবে, তাই না আঙ্কেল? দেখো দেখো জাফর চৌধুরী,
তোমার বোন সংশয় হওয়ার কথা ভাবছে। আঙ্কেল কিরণ লজ্জা পেয়েছে, ডাকছো কেন? যত শীঘ্রই পারো ও সংশয় হওয়ার ব্যবস্থা করো। মতলব আলী, তুমি আছো তোমার ধান্দায় আর আমি আছি আমার চিন্তায়। কিরণ শিক্ষা সফর থেকে ফিরে আসার পর ওর সমস্ত কিছুতে কেমন যেন একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। দেখবো না? দেখবি তো, আমার পিয়ারের সাথে গিয়েছিল না? ডিসগাস্টিং। আমার মনে হচ্ছে ওই শিক্ষা সফরে ওরা দুজন সংসার জীবনের স্বপ্ন পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে।